এখন অ্যাম্বুলেন্স সিন্ডিকেট কিভাবে কাজ করে সে বিষয়ে খোঁজ খবর নিতে চাই আমরা। টিম এখনের অনুসন্ধান বলছে দেশের ৮টি বিভাগীয় শহরে সরকারি হাসপাতাল কেন্দ্রিক গড়ে উঠেছে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট। বাদ যায়নি বেসরকারি হাসপাতালও। এখানে দলীয় মোড়কে মোড়ানো অ্যাম্বুলেন্স ব্যবসার সিন্ডিকেট। আগে যেখানে আওয়ামী লীগের স্থানীয় নেতাদের হাতে ছিল এই ব্যবসার নিয়ন্ত্রণ, এখন সময়ের ব্যবধানে ঠিক উল্টো, পরিবর্তন হয়েছে সিন্ডিকেট নিয়ন্ত্রকের নাম। এখানে কোনো সিন্ডিকেট নেই, কেউ অতিরিক্ত ভাড়া দিয়ে যায় না কোথাও। অ্যাম্বুলেন্স মালিক অথবা চালকদের সাথে কথা বললে এমনই মনে হবে। বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতিতে যেতে চাই আমরা। আগে এখানে এই সংগঠনের নিয়ন্ত্রণ ছিল আওয়ামী লীগের হাতে, এখন বিএনপির রাজনীতির সাথে যুক্ত দবির হোসেন ও বাদল নিয়ন্ত্রণ করেন সব। আমরা যেতে চাই সেখানে। ফোন দিয়ে পাওয়া গেল না দবির হোসেনকে, তিনি বাড়িতে আছেন। কিছুক্ষণ পর দেখা পাওয়া গেল বাদলকে। শরীয়তপুরে একটা বাচ্চা। ধন্যবাদ। আমি আপনাকে এই যে কথাটা বলছেন না, এই জিনিসটা আমি ব্যাখ্যা দিচ্ছি। এটা কারা করেছে? এটা হলো গিয়া আপনার ওই যে ক্লিনিকের দালাল আর মাইক্রোন। আমি যদি রুগীগুলোকে বলতো যে আমারটাই যেতে হবে, নেবেন না কেন, ওইটা হয় সিন্ডিকেট। অ্যাম্বুলেন্সে এই ধরনের কোনো নেই। আমাদের বাংলাদেশে গাড়ি আছে এখন ৯,০০০ প্লাস অ্যাম্বুলেন্স ৯,০০০ প্লাস বেসরকারি। আর সরকারি আছে কত? সরকারি কত ২,০০০, ১,৫০০ হবে। সরকারি ১,৫০০। সরকারি অ্যাম্বুলেন্স তো মানুষ পায় না, পায় না। তারা কি করে? তারা বেসরকারি অ্যাম্বুলেন্স নিয়ে যায়। না, সরকারি অ্যাম্বুলেন্সগুলো কই? ঢাকা মেডিকেল আছে, ওই সেটা আছে, ওই সেটা আছে। গাড়ি তো ৫টা। ঢাকা মেডিকেল মাত্র ৫টা না ৭টা বা ১০টা এরকম গাড়ি হবে। প্রতিদিন চাহিদা কত? মানে ১০০ মিনিমাম ১০০। আর ওভার, আমি আপনাকে মিনিমামটা বললাম, আর ওভার। অ্যাম্বুলেন্স মালিক সমিতির এই অফিসে এসে মনে হবে দেশে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বলে কিছু নেই। তাহলে কারা করছে সাধারণ মানুষকে জিম্মি? দালাল ভিত্তিতে যদি একটা ক্লায়েন্ট আসে, দালালকে তো একটা মুনাফা দিতে হয়, সেটাতে সে কম পাচ্ছে না। আজকে আমার এই অফিসে আসুক, আমার যে কোনো দালাল নেই। এবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রাতের চিত্র দেখতে চাই আমরা। টিম এখন পরিচয় গোপন করে রোগীর স্বজন সেজে কথা বলতে চায় অ্যাম্বুলেন্স ড্রাইভারদের সঙ্গে। বরিশাল ১২,০০০ টাকা ভাড়া হয়। নতুন নামাজ রুগী না রুগী এখন যাবে? হ্যাঁ, কিছুক্ষণ পরে যাবে। নতুন বাস স্ট্যান্ড এখানে যায় না, এখানে মালিক সমিতি আছে, কারণ এখানে তো আমাদের তো গাড়ি আছে। যেরকম বরিশাল গেলে আসলাম আমরা সরাসরি বরিশাল হাসপাতাল দিয়ে উঠে দিব গেলে আমরা নেট দিলে ফোন দিলে ওরা ইন্য দিয়ে দেবো আমাদেরকে। ওরা এনে দিয়ে গেলে তাতেও তো আপনি আবারও ৬,০০০ টাকা পাচ্ছেন। হ্যাঁ, ওরা ধরুন ৬,০০০ ৭,০০০ টাকা ভাড়া ধরবো, পরে ওরা অর্ধেক রেখে দেবো, অর্ধেক আমার দেবো। মানে ওরা আসলে আমরাও দেই মাঝে মধ্যে। কতক্ষণ কথা বলেই জানা গেল সিন্ডিকেটের জাল ভেদ করে কম খরচে রোগী নেয়ার উপায় নেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে। সবই স্টাফদের গাড়ি, অধিকাংশ সরকারি। আমরা আরেকটু খতিয়ে দেখতে চাই ঘটনার পেছনের ঘটনা। এবার একটি অ্যাম্বুলেন্স যেতে চায় আমাদের সাথে, তবে শর্ত রোগীকে বাইরে নিয়ে আসতে হবে। ঢাকা মেডিকেলে আপনি একটু ঢাকা মেডিকেল ওনার যদি গাড়ি লাগে, আমার গাড়ি নেবে, তা ঢাকা মেডিকেলে আপনি একটু ম্যানেজ করে দেন। হ্যাঁ, গাড়িতে ওঠেন, গাড়িটার সামনে নেই, বুঝলেন ভাই? হ্যাঁ, বুঝলেন। আমি সবচেয়ে কম রেট করেছি। এখানে কত চাইবে জানেন? কত? 9-10। কারণ কি? এই সিন্ডিকেট
পুরো সিন্ডিকেট? পুরো সিন্ডিকেট, বুঝলেন না? মানে এখানে সিন্ডিকেট চালায় কে তাহলে? হ্যাঁ, বিএনপি নেতা কর্মীরা সব? হ্যাঁ সিন্ডিকেট। আর এই পুলিশ খাড়ে খাড়ে দেখে, আনসার খাড়ে খাড়ে দেখবে, কেউ কিছু করবে না, কেউ কিছু তাদের বলার সাহস করে না। এই জন্য তো আপনাদের আমি 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 ভয় পাচ্ছিলাম কোন জায়গায় জানেন? কোন জায়গায়? ওই যে আপনার লগে দুইজন না, আমি তো মনে হচ্ছে এই দুইজন মনে দালাল। এই যে আপনার এই দুইজন যে আপনার লোক, হ্যাঁ, এটা তো আমি বুঝতে পারি নাই। ও ও ও ও বুঝতে পারছি। এইবার বুঝছেন, এই জন্য তোমার কথাটা আমটামটা এসতেছে। কেন লিগে? দালাল খুব খারাপ জিনিস। ঢাকা মেডিকেলের এমার্জেন্সির সামনে একটু চোখ বোলাতেই দেখা মেলে দালাল চক্রের দৌরাত্ম্য। রেট নির্ধারণ করা সবার কাছেই। এর মধ্যে ঢাকার পার্শ্ববর্তী একটি জেলা থেকে আসে এক রোগী, ভাড়া 7,000। রোগীর স্বজনরা একটু কম দিতে চাইলেও রক্ষে হলো না, নির্ধারিত দামই দিতে হলো তাদের। ভাই আমার এখানে কম দিতে পারবেন না, আমার বইলা দিচ্ছে তোমার জন্য বলতেছেন না ভাই, এখানে আমার কম দিবেন। আমার কি কই দিবেন? হ্যাঁ, সিরিয়াল কার? ওই যে ওখানে ওই যে সাদা শার্ট কালো প্যান্ট পরা, হ্যাঁ, ওদের সেই কথা। ওনার নাম কি? নাম আমি জানি না। এবার ঘুরে ঘুরে রোগী ঠিক করা এক ব্যক্তির সাথে কথা বলতে চাই আমরা। আমাদের দেখেই দালাল সিন্ডিকেট সব হাওয়া। অবশ্য ঢাকা মেডিকেলের কর্মচারী ও রাজনৈতিক ব্যক্তিদের ছত্রছায়ায় চলে এই সিন্ডিকেট। মানে আপনি এখানে সিরিয়াল দিচ্ছেন, কিসের সিরিয়াল? হ্যাঁ, পাইলে যাই। ট্রিপ পাইলে যান। আপনার তো একটা অ্যাম্বুলেন্স দেখলাম না যে আপনি যান, অথবা আপনার ট্রিপ নাই, আপনি কিসের সিরিয়াল দেন? আমি যাম কিন্তু দেখতেছি তো এখানে বসে সিরিয়াল দেন এবং অর্ধেক টাকা নেন নাকি আপনি? না, এইমাত্র কয়েকজন অভিযোগ করে গেল দেখলাম, এবং এখানে আরো সিরিয়াল আছে নাকি? আমার এবার এক অ্যাম্বুলেন্স ড্রাইভারকে ধমকাতে দেখা গেল এক লোককে। কেন ধমকাচ্ছেন বলতেই বলল সিরিয়াল নিয়ে দ্বন্দ্ব। কি সমস্যা ভাই, কিসের সিরিয়াল? মানে ওই যে আমরা নাম্বার লিখি তো, তারপরে কে ঢুকবো এই কই নাম্বার লেখেন? এই জায়গায় মানে কারপরে কে ঢুকবো? এর বাইরের গাড়ি আসলেও নাম্বার লিখতে হয় না? বাইরের গাড়ি তো আইসা নামাই দেওয়া জায়গা, মানে ভেতর থেকে নিতে পারে না কেন? ভিতর থেকে এটা তো বলতে পারি না, রোগী ওনারা তো নিয়ে যায়। আপনি কার লোক? আপনাকে এখানে এই যে নাম্বার লিখতে কে দিছে? না আমগো গাড়ির সিরিয়াল এটা না, সেটাই, আপনাকে এটা নাম্বার লিখতে কে দিছে? আপনি তো ড্রাইভার না। আপনি জি, আমি ড্রাইভার? driver। কই আপনার চাবি কই? এই যে চাবি, এই যে লাইসেন্স। হ্যাঁ, সবই আছে। তাহলে এখানে হলে যে কিসের নাম্বার লেখেন? মানে আমগো এখানকার গাড়ি যেটা একটার পর একটা বাইর হয় না, ওইটাই। কই দেখি কি কি নাম্বার লেখছেন, কার গাড়ি? এর পরে এই যে সিরিয়াল বাই সিরিয়াল নাম্বার। কি সিরিয়াল ভাই? তাহলে সিন্ডিকেটের সদস্যরা কোথায়? একজন জানালেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এমার্জেন্সি গেটের সামনে থাকা অ্যাম্বুলেন্স কল্যাণ সমিতির পাশে রয়েছে সিন্ডিকেট পরিচালনাকারী সদস্যরা। এ বাইরে কই যান আপনারা? একটু কথা কই। ভাইয়া আপনার কি আছে? গাড়ি আছে? হ্যাঁ বড় ভাই, বড় ভাই, না রাত বিরাতের লুডো খেলতেছেন, এটা ভালো। হাসপাতাল ঢুকে না খেলেন আপনারা লুডো খেলেন। লুডো খেলায় ঝামেলা করে ফেলছি। লুডো খেলায় খুব বিরক্ত হয়ে গেছেন ভাই। ভাই আমরা তো অ্যাম্বুলেন্সের সিন্ডিকেট আছে ভাই, এখানে কোনো ভয়ে কথা বলে না কেউ। দায়িত্বরত আনসার সদস্যদের কি করার আছে? অসহায় হয়ে শুধু পেটের দায়ে চাকরি করেন বলেও জানালেন টিম এখনকে। যেখানে দেবেন সেখানে দেখবেন যে সমস্যা, আর যেখানে আপনার তথ্য দেখবেন সেখানে দেখবেন ওই লোকের বিপদ বেশি। আগে আমার একটা ভাই সমুদ্রে একটা আছে, এরা এরকম ভাড়াই, সবাই একরকম ভাড়া, একটু কমে যাওয়া যাবে। এরা যেটা আছে এর পিছনে তো একজন লোক আছে অবশ্যই। এটা আসলে খুঁজে পাওয়া বড়, এরা অন্ধকারে আছে। এরা অন্ধকারে আছে, আলোতে আসে না, এই রাতের অন্ধকারের মতো। রাতের অন্ধকারের মতো।
আর এদের তো আলো টানতে হবে, আলোতে কেমনি আনবেন আপনি? আর এটা তো খুঁজে বের করলে আলো তো চলে আসবে। আর যখন আলোতে আসবে দেখবেন যে আপনি যদি ওখানে ধরতে যান দেখবেন আপনিই থাকেন, আমি নেই, আমিই নেই, আপনি দেখলে আমিই নেই, আপনিই নেই, এইটাই কিসের অবস্থা? না তারপরও কেউ ধরবে না কেউ ধরবে না। এখন দায় সারা চাকরি করতেছে, বেতন নেওয়ার জন্য। ফ্যামিলি আছে, চাকরি করতেছি, ওই যে আপনার মূলত নিজের জীবনের জন্য না, যে আমার পেট চালানোর জন্য, এটার জন্য না, নিজের ফ্যামিলি, বাবা মা ভাই বোন স্ত্রী সন্তান আছে, ওদের পেট চালানোর জন্য চাকরি করতেছে দায় সারা। ঢাকা মেডিকেল কলেজের কয়েক মাস আগের একটি হিসেব বলছে প্রতিদিন 10,000-এর বেশি রোগীকে চিকিৎসা দেওয়া হয় এই হাসপাতালে। রোগীর স্বাস্থ্যের উপর নির্ভর করে নির্ধারিত হয় অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের ভাড়া। আইসিইউ আর অ্যাম্বুলেন্স ও তো ধানমন্ডি পপুলার থেকে আমার মনে হয় হয়তো 13,000 টাকা মতো ভাড়া নিচ্ছে। পপুলার থেকে এই যে ঢাকা মেডিকেল আসছে 13,000 টাকা ভাড়া নিছে। আমার যেটা ধারণা কি ওই যে অক্সিজেনের একটা সিলিন্ডারও দিচ্ছে আর কি আমাদেরকে, বলছে ওইটা দিলে আবার 10,000 টাকা ফেরত দিব, ওইটা সহ কিনা তা আমি সঠিক জানি না।